আসসালামু আলাইকুম। নতুন একটা টিউটোরিয়ালে আবার সবাইকে স্বাগতম। যে আজকে আমরা আরেকটা মজার বিষয় জানবো, সেটা হচ্ছে যে আমরা যে সাধারণত আমরা প্লে স্টোর থেকে যদি কোনো একটা অ্যাপস ইনস্টল করি, কেমন প্লে স্টোর থেকে যদি কোনো একটা অ্যাপস ইনস্টল করি, আমাদের কোনো একটা প্রয়োজন, আমরা যদি অ্যাপসটা আবার কেটে দিই, পূর্বে আবার ইনস্টল করতে হয়, আমাদের ডাটা খরচ করতে হয়। কিন্তু এখন থেকে আমরা চাইলে আমরা একটা অ্যাপস বারবার ইউজ করতে পারবো, এবং ওই অ্যাপসটা কি শুধু একবার ইনস্টল করলে হবে, জীবনে একবার ইনস্টল করলে হবে, ওই ওই অ্যাপসটা আপনি বারবার ইউজ করতে পারবেন। আপনাকে আর কি ডাটা খরচ করে প্লে স্টোরে যাইতে হবে না। আপনি আপনার অ্যাপসটা, যে অ্যাপসটা ইনস্টল করছেন, সেটা আপনার ফোনে আপনি স্টোর করে রাখতে পারবেন। সর্বপ্রথম আমরা চলে যাব যে প্লে স্টোর, গুগল প্লে স্টোরে গিয়ে আমরা লিখব, এখানে গিয়ে লিখবো আমরা FAFK, এখানে গিয়ে আমরা লিখব FAFK এক্সট্রাক্টর। এই যে এক্সট্রাক্টর লেখাটা আসছে এখানে, এই যে আমরা এটাতে ক্লিক করে দিলাম এক্সট্রাক্টর। আপনার এই পুরোটা লিখে যদি না আসে, পুরোটা লিখে ফেলবেন। দেখেন আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য ওপেন। আপনারা এখানে সে ইনস্টল করে নেবেন। অনলি কত অ্যাপসটা, অনলি মাত্র কত 2 MB নাকি মনে হবে, 2 MB নাকি 3 MB এমন একটা অ্যাপস। তো আমরা এখানে যাবো, আমরা ওপেন করব। অ্যাপসটা ওপেন হচ্ছে। এখান থেকে আমার এখানে খেয়াল করেন অনেক অ্যাপস এখানে, প্রায় এখানে শত শত, যে আমাদের মোবাইলের রিলেটেড যা আছে সব কিছু এখানে আছে। আমাদের যে সফটওয়্যারগুলো এখানে শো করবে, সফটওয়্যার আমাদের যে ভিতরে যে সাব সফটওয়্যারগুলো, মানে ওইগুলো এখানে শো করবে। তো এখানে শত শত সফটওয়্যার, আমার খোঁজ করা অনেক কষ্ট হয়ে যাবে। আমি এখানে যে লিখবো, কেমন যেমন শেয়ার ইট, আমাদের এটা সবসময় প্রয়োজন হয় না, যখন প্রয়োজন তখন আমরা ইনস্টল করতে হয়, না বেশিরভাগ সময় আমাদের দরকার হয় না, কেমন। তো আমরা এখানে দেখবো শেয়ার ইট, SH, এটা অলরেডি চলে আসছে। আপনি 2টা অথবা 3টা কিওয়ার্ড তিনটা কিওয়ার্ড লিখলেই সামনে চলে আসবে। আপনি তারপর এটা কী করবেন, এখানে ক্লিক করবেন, এখানে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, কেমন। তারপরে কোথায় পাবেন, আমি এখন মাইনাস দিয়ে বের হয়ে যাচ্ছি। তো আমি চলে যাবো কোথায়, আবার মোবাইলের ফাইল মেনুতে চলে যাব। আমরা ফাইলে চলে যাব, এখানে চলে ফাইলে আসব। ফাইলে আসার পর আমরা ডিভাইস স্টোরেজে চলে যাব। ডিভাইস স্টোরেজ, এই যে এক্সট্রাক্টর নামে একটা ফোল্ডার সৃষ্টি হয়ে যাবে, আপনি ওটাতে যাবেন। ওটা যেন এই যে শেয়ার ইট, দেখছেন আমি পুরো আমার ইমোটাকে আমি এক্সট্রাক্ট করেছিলাম। এখন এই যে শেয়ার ইট, আপনি এখানে যাবেন। এখানে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন যে অরিজিনাল যে রুট ফাইলটা সেখানে কি সেভ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কি আবার ইনস্টল করে ফেলতে পারবেন, কেমন। অর্থাৎ এখন আপনি ওইখান থেকে ডিলিট করে দিলেও কোনো সমস্যা হবে না ফোন থেকে। এটা আপনি সেটিংসে ক্লিক করবেন। আপনি যখন ইনস্টল করবেন তখন আননোন সোর্সটাকে আপনি অন করে দেবেন। যে আননোন সোর্স বা অন্যান্য মোবাইলে আদার্স অপশন থাকে, বা এখানে একটা টিক থাকে, টিকটা দিয়ে দেবেন, তারপর আপনি ইনস্টল করে ফেলতে পারবেন, কেমন। অর্থাৎ এই ছিল মজার টিউটোরিয়ালটি আজকের। তো ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কি জানাবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাই যেন জেনে যায়, সবার কাছে যেন পৌঁছে যায় এমন গুরুত্বপূর্ণ তথ্য। আর এমন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জানতেই অবশ্যই আমাদের পেজটাকে এবং আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।